নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পনির বেগুন বাহার। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবারে এই সাদা তেল আর ঘিতে আমি পনিরগুলো ভেজে নেব। এখানে আমি 250 গ্রাম পনিরকে ঠিক এইভাবে টুকরো করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন ছোট বড় করে টুকরো করে নিতে পারো। এবারে আমি পনিরগুলো ভেজে নেব। গ্যাসের আঁচ কমিয়ে আমি হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। আর এই সাদা তেলের সঙ্গে একটু ঘি মিশিয়ে পনিরটা ভাজলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। এই দেখো, পনিরগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে পনিরগুলো আমি তুলে নেব। পনিরগুলো কিন্তু কড়া থেকে একদম ডাইরেক্ট উষ্ণ গরম জল করে রেখেছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি। জলে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু নুন, তাহলে কিন্তু পনিরগুলো খেতে খুব সফট লাগবে। বন্ধুরা, এবারে পনিরগুলো ম্যারিনেট করার জন্য আমি এখানে 100 গ্রাম টক দই নিয়েছি আর 50 গ্রাম ফ্রেশ ক্রিম নিয়েছি। ক্রিমটা আমার বাড়িতে তৈরি করা, তোমরা কিনেও নিতে পারো। এবার ক্রিমটা দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ। এটাকে ভালো করে ফেটিয়ে নেব, যাতে এর মধ্যে একটুকু দানা না থাকে। দই আর ক্রিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। এবার পনিরগুলো ভালো করে আমি মিশিয়ে দেবো দই আর ক্রিমের সঙ্গে। ভালো করে মিশিয়ে দিতে হবে কিন্তু। এবারে পনিরটাকে ম্যারিনেট করার জন্য আমি 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে আমি ওই তেলেই আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিয়েছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ আর গোলমরিচ। এখানে 6-7টার মতন গোলমরিচ আর 4টের মতন লবঙ্গ নিয়ে নিয়েছি। ফোড়নটা আমি হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা নাড়াচাড়া করে নিয়েছি আর ফোড়নটার থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আমি বাটা মশলা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা, 2 কোয়া আদা আর 5-6টা রসুনের কোয়াকে একসাথে বেটে নিয়েছি। এবারে এই মশলাটাকে আমি মিনিট খানিক কষিয়ে নেব, মানে আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততটুকু টাইম আমি কষিয়ে নেব। আদা রসুনটা ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজটা দিয়েও মিনিট খানিক আমি কষিয়ে নেব। এই দেখো, আদা রসুন পেঁয়াজটা আমি মোটামুটি 2-3 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। পনির ভেজানো ছিল, সেই জলটাই আমি দিচ্ছি যাতে মশলাটা লেগে না যায়। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি হলুদের ব্যবহার করব না, যেহেতু গ্রেভিটা একটু সাদা সাদা হবে, সেই জন্য আমি হলুদের ব্যবহার করব না। এবারে এই মশলাটা দিয়েও আরেকটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলা। ভালো করে মশলাটা কষে নেব, যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি কষতে থাকব। বন্ধুরা, তোমরা রেসিপিটা তৈরি করে খেও অবশ্যই কিন্তু। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও প্লিজ। মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি, মশলাটার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি, এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে ঠিক এইভাবে কেটে নিয়েছি।
আর আধখানা ক্যাপসিকামকে ঠিক এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর একটা ছোট টমেটোকে এইভাবে কেটে নিয়েছি। সবটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবারে এটাকেও হালকা করে নাড়াচাড়া করে নেব। বেশি কিন্তু এটাকে বয়েল করব না, তাহলে কিন্তু এর যে ক্রাঞ্চি ভাবটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য অল্প করে তোমরা নাড়াচাড়া করে নিও। এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি মিনিট 2 এটাকে একটু কষিয়ে নেব। আমি মিনিট 2 ভালো করে কষে নিয়েছি, আর ওপরে তেলও ভেসে উঠেছে। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি ভর্তি 1 চামচ চিনি। যেহেতু টক দই আছে সেই জন্য ভর্তি 1 চামচ চিনি দিলাম। চিনিটা একটু নাড়াচাড়া করে দেব। এবারে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য একটু জল, কারণ অনেকটাই কিন্তু জল বেরিয়েছে। আর তাছাড়া গ্রেভিটা যেহেতু একটু মাখো মাখো হবে সেজন্য জল বেশি দিলাম না। তোমরা যেরকম গ্রেভি রাখবে সেরকম জল দিও। এবারে আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি ঢাকাটা তুলে নিলাম। দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে কিন্তু। আমি গ্রেভি এইটুকুই রাখবো, আর শুকোবো না বা এর থেকে বেশি পাতলা করবো না। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। এই রেসিপিটা কিন্তু রুটি, লুচি, পরোটা যেটা দিয়েই খাও ভীষণ সুস্বাদু। উপর থেকে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ শাহি গরম মশলা, ফ্লেভারের জন্য দিচ্ছি ভেজে রাখা কাসৌরি মেথি। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ গোলাপ জল। যেহেতু বেগম বাহার সেই জন্য গোলাপ জলটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। আর এই রান্নাটা কিন্তু একদম 5 থেকে 7 মিনিটের মধ্যে কমপ্লিট। এবারে সামান্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, পনির বেগম বাহার ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।